সাবিনা আপা মাত্র ১৩,০০০ টাকা পুঁজি বিনিয়োগ করে টাইগার মুরগির খামার শুরু করলেও বর্তমানে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করা আছে তার খামারে। তিনি প্রথমত মাত্র ২০০ পিস টাইগার মুরগি দিয়ে খামারের পথ চলা শুরু করেন, তাও যে থাকার ঘর রয়েছে সেই থাকার ঘরের পাশে। বর্তমানে তার ৩টি শেড রয়েছে, ৩টি শেডেই কিন্তু মুরগি পরিপূর্ণ। দিন দিন বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে টাইগার মুরগির খামারের সংখ্যা। তার প্রধান একটাই কারণ এই মুরগি অনেক বেশি ওজন হয়ে থাকে। একটা প্রাপ্তবয়স্ক টাইগার মুরগির ওজন গড়ে প্রায় ৩.৫ থেকে ৪ কেজি পর্যন্ত হয়ে থাকে। যদি কেউ মাংসের জন্য এই মুরগি পালন করে সেক্ষেত্রে আরও বেশি ওজন হতে পারে। সাবিনা আপা সংসারের কাজের পাশাপাশি টাইগার মুরগির খামার করে সংসারে বাড়তি আয় করছেন। তিনি তার প্যারেন্টস থেকে যেই ডিম পান সেই ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করে থাকেন। পাশাপাশি মাংসের জন্য তিনি টাইগার মুরগি প্রস্তুত করেন। আজকের এই পর্বে সেই সংগ্রামী নারী উদ্যোক্তার সফলতার গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম সাবিনা আপা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপা আমরা আছি আপনার ২ তলার শেডে। জি। আচ্ছা, এই যে কাঠের ঘর কিন্তু ২ তলা শেড করেছেন, এটা কিভাবে সম্ভব হলো? কাঠ দিয়ে মাছা দিয়ে করছি, আবার মাছের উপর আবার ঢালাই তো দিছি। আচ্ছা, ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই তো? হ্যাঁ না, আপনার দাঁড়ায় রয়েছেন, আপনি কি পড়ে যাবেন কেন নিচে? আচ্ছা, আপনার এই নিচতলা এবং উপরে ২ তলার মধ্যে টোটাল কত হাজার মুরগি পালন করতে পারবেন? নিচতলায় উপরে তলায় যদি আপনি উপরে তলায় তো যদি আমি বাচ্চা পালন করি শুধু এই জায়গায় আপনার ৪ থেকে ৫ হাজার বাচ্চা পালন করতে পারবো। মানে বিভিন্ন সাইজের করা যাইব আর কি। আপনার ১ মাস পর্যন্ত আপনার ৫,০০০ বাচ্চা এই জায়গায় পালন যাইব। আর নিচে আপনার ১,০০০ প্যারেন্টস। নিচে প্যারেন্টস রয়েছে এবং ইনকিউবেটর। জি, ইনকিউবেটর, প্যারেন্টস মানে ডিম ডাম এইগুলো সব কিছু নিচে রাখি। আর উপরে হচ্ছে শুধু বাচ্চা? উপরে শুধু বাচ্চা। আচ্ছা, আপনার এই গড়টি তৈরি করতে খরচ হচ্ছে কত টাকা? আমি তো অনেক দিন আগে করছি, ৯ লক্ষ টাকা লাগছে উপরে নিচে মিলে। ৯ লক্ষ টাকা? জি। আচ্ছা, আপনি যখন খামারের পথ চলা শুরু করেন তখন কত টাকা পুঁজি দিয়ে খামার শুরু করেছিলেন? হ্যাঁ, ১৩,০০০ টাকা পুঁজি দিয়ে শুরু করছি, ২০০ বাচ্চা দিয়ে শুরু করছি। মাত্র ১৩,০০০ টাকা? জি। বর্তমানে কত টাকা বিনিয়োগ করা আছে আপনার এই খামারে? এই জায়গায় বহুত টাকা বিনিয়োগ করা আছে। আপনার ধরেন আপনার প্যারেন্টসই তো আমার ১০ থেকে ১২ লক্ষ টাকা ইনভেস্ট করা আছে। এই জায়গায় বাচ্চা আছে আপনি বিভিন্ন সাইজের, এই জায়গায় মেলা টাকার বাচ্চা আছে। অনেক টাকা বিনিয়োগ করা? জি। আচ্ছা, এগুলো সব কি মুরগি বিক্রি টাকাই? হ্যাঁ, সব মুরগি বা কি টাকায়। আপনারা সর্বপ্রথম আইছিলেন দেখছিলেন একটা বারিন্দা ছিল, ছোটো একটা বারিন্দা দিয়ে শুরু করছি। এখন আল্লাহ বাসালে ২ তলা আছে, তারপর আরেকটা শেড আছে, এই ৩-৪টা শেড করে তৈরি করছি। আচ্ছা, অনেক দর্শকরা শুধু মন্তব্য করে যে শুধু মুরগি বিক্রি করে কি এত টাকা আয় করা সম্ভব? আমরা তো বিভিন্ন সাইজের মুরগি বিক্রি করি, বুঝেন নাই? আপনার আমাদের কথা হয়েছে একজন লোক খাটলে হইব না। আপনি ৩-৪ জন লোক যদি আপনি খামারে পরিশ্রম করে, তো ৩-৪ জনের লোকে যে বাহারে যে ইনকামটা করতে, ইনকামটা তো আপনার খামার থেকে আসতেছে না, তখন আপনি করতে পারবেন ইনশাল্লাহ। ডিম মাংস করবেন, ডিম করবেন, বাচ্চা তৈরি করবেন, ইনশাল্লাহ করতে পারবেন। আচ্ছা, আমরা উপরে দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের বাচ্চা এবং প্রচুর বাচ্চা রয়েছে। যে এই পাশে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি কতদিন বয়সের এগুলো? এগুলো আপনার ১৫ দিনের বাচ্চা। ১৫ দিন। কি কি ভ্যাকসিন করা আছে? আপনার ১৫ দিনের মধ্যে আপনার একটা মারিস করা আছে, রানীক্ষেত করা আছে, গাম্বুরা করা আছে, এই 4টা ভ্যাকসিন করা আছে। 4টা ভ্যাকসিন। ১৫ দিনের বাচ্চা একটু ছোট ছোট মনে হচ্ছে। হ্যাঁ, আমরা প্যারেন্টসের জন্য তৈরি করি তো, ওটা ছোটোই রাখতে হয়, যেহেতু মাংস না। মাংসের জন্য তৈরি করলে দূরত্ব ওজন বাড়াতে হয়। আর যদি মাংস করি তখন হেরানিয়া ডিমে করতে পারতো না, আর যদি ডিমে করি তখন হেরানিয়া মাংস করতে পারতো না। মাংস নেয় অনেকে, নেয় মুরগগুলা নিয়ে মাংস তৈরি করে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ডিমের জন্য তৈরি করলে আপনি ছোটো সাইজ রাখতে হয়। আচ্ছা, ওই পাশে একটু বড় বাচ্চা দেখতে পাচ্ছি, এগুলো কতদিন বয়সের? এগুলো এই জায়গায় একটা আছে ১.৫ মাসের, আরেকটা আছে ২ মাসের, আরেকটা আছে আপনার ২৫ দিনের, ২০ দিনের, বিভিন্ন সাইজের বাচ্চা আছে। আচ্ছা, ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আপনার ২৫ দিন বয়স। ২৫ দিন? জি। আপনার এখানে কোন কোন বয়সের বাচ্চাগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়? সব বয়সেরই পাইব, বেশিরভাগ মনে করেন আপনার ১৫ দিন, ২০ দিন, ২৫ দিন, ১.৫ মাস, ২ মাস, এর উপরে আর রাখি না। আচ্ছা, যেহেতু শীতের মৌসুম চলছে, শীতকালে ছোট বাচ্চা নিয়ে খামার করাটা বেশি ভালো নাকি একটু বড় বাচ্চা নিয়ে খামার করাটা ভালো? যারা শীতকালে বাচ্চা পালন করব নতুন যারা, তাদের জন্য একটু বড় বোর্ডিং করা বাচ্চা হলেই সবচেয়ে ভালো বেশি। কেন মনে করেন আপনার যারা নতুন, এরা তো আর বোর্ডিং সম্বন্ধে বুঝে না। আর গরমের দিন হলে বোর্ডিং যদি ভালো না হয় তো সমস্যা হয় না, কিন্তু শীতের দিনও আপনার বোর্ডিংটা সবচেয়ে মেন। বোর্ডিংটা ভালো হইতে হবে, বাচ্চা যাতে সুস্থ সবল থাকে এটা দেখতে হইবে। সুস্থ সবল বাচ্চা থাকলে ডিমে যাক, মাংস যাক, যাই যাক, কোনো লস নেই। আচ্ছা, শীতকালে অনেকে মুরগি পালন করতে ভয় পায়। ভয় পাওয়ার কারণ আছে, কেন মনে করেন অনেকে বোর্ডিং করাটা বুঝে না, ভ্যাকসিন করা বুঝে না। যদি ভ্যাকসিন আর বোর্ডিংটা ঠিক মতন করা থাকে, কোনো ভয়ের কারণ নেই। শীতকালে আরও আরাম বেশি, গরমে থেকে আরাম বেশি মুরগি পালতে।
শীতকালে কি কি আরাম রয়েছে গরমের তুলনায়? গরমে প্রচুর ঠান্ডা লাগে, কিন্তু শীতকালে তেমন একটা ঠান্ডা লাগে না মুরগি, কেন গরমের কারণে মুরগি পানি অনেক প্রচুর বেশি খায়, খাওয়ার কারণে ঠান্ডা লাগে বেশি। আর শীতকালে আপনার ঠান্ডাটা কম লাগে, কেন ঘর পুরো ঢাকা থাকে, রাত্রেবেলা দিনের বেলা খোলা থাকে, তো শীতকালে মোটামুটি ভালো থাকে মুরগি। শীতকালে কি কি সমস্যাগুলো হয় সাধারণত যদি আপনি ঠিক মতন না পালতে পারেন, শীতকালে আপনার ভাইরাসটাই বেশিরভাগ ঢুকার সম্ভাবনা থাকে যদি ভ্যাকসিন না করা থাকে। শীতকালেও সমস্যা হতে পারে। শীত আর গরম নাই, সবসময় হতে পারে সমস্যা। মনে করেন যারা ঠিক মতন পালতে পারে তাদের জন্য ঠিক আছে। নিয়ম হইলো আপনি যার থেকে মুরগি নেবেন তার থেকে পরামর্শ নেবেন সবসময়, তাই কীভাবে পালবো কী করবো। কিন্তু একটু একটা মুরগির সমস্যা হইব, আপনি ফোন দিবেন যাতে আপা আমার মুরগির এই সমস্যা হয়েছে, পরামর্শ নিয়ে ওষুধ করবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো ভ্যাকসিন করা থাকলে। আচ্ছা, টাইগার মুরগি পালনের একজন উদ্যোক্তারা আসলে কোন কোন কারণে লসের সম্মুখীন হতে পারে? বেশিরভাগ মনে করেন রানীক্ষেত সমস্যাটাই হয়, যারা মনে করেন ওই যে ভ্যাকসিনটা নিয়ম মতন করে না তাদের জন্য রানীক্ষেত সমস্যাটাই বেশি। এখন মনে করেন আমার কাস্টমার, এই যে কালকে আমার একটা কাস্টমারে ফোন দিছে, আপা আমার মুরগিগুলা 1 কেজির উপরে 1 কেজি 800 গ্রাম 900 গ্রাম আসছে, এখন মারা যাইতেছে, কি আর করা। আমি বলছি আপনি এই ওষুধ করেন, তো কালকে আজকে সকালে আবার ফোন দিছে, আপা কিছু সুস্থ আছে। আমি বলছি ওষুধ আপনি যদি ভ্যাকসিন করে থাকেন তো 2-4টা মারা গেল, বাকিগুলো সুস্থ হয়ে যাবে। আচ্ছা আপা, টাইগার মুরগির বাচ্চার দামটা কিন্তু বেশি রাখা হয়। হ্যাঁ, এখন তো বর্তমানে কমই আছে, 45 টাকা 50 টাকা আছে একদিনের বাচ্চা? জি, একদিনের বাচ্চা। আর যেগুলো 15 দিন বা 1 মাসের? 15 দিন 1 মাসের গুলো আপনার 15 দিনের বাচ্চা 150 টাকা পার পিস, আর 1 মাসের গুলো 300 টাকা পার পিস, আর আপনার 2 মাসের গুলো 400 টাকা পার পিস, এইভাবে সেল হইতেছে। যেহেতু আপনার নিজের প্যারেন্টস রয়েছে, একটু কমে দিলে খামারিরা কিন্তু নিয়ে হ্যাঁ, যখন মুলামুলি করে তো কমই নেয়, আমি যা বলি তা তো আর বিক্রি হয় না, বুঝেন নাই, 10 টাকা 20 টাকা 30 টাকা কমই সেল হয়। আচ্ছা, শীতকালে টাইগার মুরগির বাচ্চার উৎপাদনটা কমে যায়, আপনার এখানে কি কমিয়ে দিবেন কিনা? না, আমার একই থাকবো, যে গরমকালে যা সেল হয়েছে শীতকালে তা, ওই শীতকালে একটু বাচ্চার দাম কম থাকবো, কমে সেল করবো, কিন্তু বাচ্চার উৎপাদন একই থাকবে। আচ্ছা, নিচে আপনার প্যারেন্টস রয়েছে? জি, নিচে প্যারেন্টস আছে। এই প্যারেন্টসটা কত মাস বয়স চলছে? এখন 10 মাস চলে। 10 মাস? জি। শরীরের লোম কিন্তু কিছু উঠে যাচ্ছে। হ্যাঁ, একদম ডিম দিতেছে না, 10 মাস হয়েছে, বুঝেন না, 4 মাসের থেকে ডিম দিতেছে, 8 মাস ধরে মনে করেন 4 মাসের থেকে 6 মাস ধরে ডিম দিতেছে, তখন লোম তো কিছু যাইবে। আর কত মাস এভাবে ডিম নিতে পারবেন? হ্যাঁ, 6 মাস ধরে দিতেছে, আর 6 মাস পরে বিক্রি করবো। মাংসের জন্য বিক্রি করবেন? জি, মাংসের জন্য বিক্রি করবো। নতুন প্যারেন্টস তৈরি করবেন আবার? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, দর্শক, আমরা এই মুহূর্তে আছি সাবিনা আপার খামারে। দেখতে পাচ্ছেন যে প্রচুর বাচ্চা রয়েছে। যারা শীতকালে খামার করতে চান অবশ্যই খামারে এসে দেখে তারপর পরামর্শ নিয়ে খামার করাটা নিরাপদ। সবচেয়ে উত্তম, কেন যার থেকে মুরগি নিক তার থেকে পরামর্শ অবশ্যই নিতে হইব। আচ্ছা, যদি কেউ বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন ইনশাল্লাহ। এই গ্রেডের বাচ্চা পাইব, ভালো বাচ্চা পাইব। আমার প্যারেন্টসের মতন প্যারেন্টস না হলে আমি টাকা রিটার্ন দেব, সমস্যা নেই। টাকা রিটার্ন দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।